আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আমার বিয়ে করছে, মানে আমি তার বউ, সে আমার হাজবেন্ড। পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে কলেজ ছাত্রী। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলি ইউনিয়নের ধূসর গ্রামের মৃত শাহাজুদ্দিনের ছেলে মোহাম্মদ হাসান আলী নামের এই পুলিশ সদস্যের বাড়িতে ওই ছাত্রী অবস্থান করছেন। সবাই সাক্ষী রেখে আরো নতুন আরেকটা কাগজ করে দিচ্ছে। কলেজ ছাত্রীর অনশনের ঘটনায় প্রেমিক হাসানের বাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকার আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রতিদিন আশেপাশের গ্রামের নারী পুরুষ মেয়েটিকে দেখার জন্য ভিড় করছে। মেয়েটির সাথে দ্রুত ওই ছেলের বিয়ের ব্যবস্থা করার দাবি করেন এলাকাবাসী। আমাদের এখানে গার্জিয়ানরা বলছে একটা বিচারের মতো হইল, বিচারে হে ডেট দিল, আর বসবো মানে বসবো কি বিয়ার মানে ফাইনাল কথাবার্তা হবে। 7 তারিখে আইছে, 7 তারিখে আমার ভাই বোনে আমার বাইশটাও হাজির নাই। আসলে বিয়েটা হওয়া উচিত কি? হ্যাঁ, বিয়ে হওয়ার উচিত। আইছিল একবার, তারা লিখিত সব গণ্যমান্যরা দিছে, হয়তো তার মায়ও বাড়ি আসিল, সেও দিছে, কইছে যে 40 দিন পর এই মেয়েটার বিয়ে। তারা আইছে, এনে তার মা বাপে আগেই গেছে পলাইয়ে এই বাপের বাড়ি। আমরা চাইতেছি মেয়েটার বিয়ে হয়ে যাক, দুইজনে ঘর সংসার করে খাই। জানলাম কেমবা মেয়েটার বাড়ি কোদারে হে চাকরি চুকরি করে, পরে মেয়েটা যে সময় আইলো ওই সময় আমরা বুঝলাম যে সম্পর্ক আছে বিলাই এত দূরের মেয়ে আইলো, তাহলে দুইজনের মিল আসিল বিলাই তো আইছে। ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী জানান, দীর্ঘ 4 বছর যাবৎ পুলিশ সদস্য হাসান আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক। এ সময় তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। কয়েক মাস আগে সামাজিকভাবে বিয়ের কথা বললে হাসান ও তার পরিবার গড়িমসি করে। বাধ্য হয়ে 7ই ফেব্রুয়ারি থেকে বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে অবস্থান করছেন। এদিকে হাসানের মা ও বোন বাড়ি থেকে পালিয়ে অন্যত্র চলে গেছেন। দেবেন্দ্র কলেজ অনার 4র্থ বর্ষের স্টুডেন্ট। হাসানের সাথে আমার একটা সম্পর্ক হয় 4-5 বছর যাবৎ। হাসান বাংলাদেশ পুলিশে আছে। তো হাসান আজ বিয়ে করে কাল বিয়ে করে, এইভাবে আর কি আমার 4-5 বছর অপেক্ষা করাইছে এবং তার সাথে আমার শারীরিক সম্পর্ক তৈরি হয়েছে। বিয়ে করবে কথা বলে সে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আমার বিয়ে করছে, মানে আমি তার বউ, সে আমার হাজবেন্ড, এরকম কথা বলছে। তো একটা পর্যায়ে যখন আমার বাসায় থেকে আমার বিয়ের জন্য চাপ দেয়, তখন আমি হাসানকে বলি বিয়ের কথা। তখন হাসান বলে যে ঠিক আছে, আমার মা মানতেছে না, তুমি তাহলে চলে আসো। এর মধ্যে ওর মারে বলছে, ওর মারে আমার দেখাইছে, মা বলে না এই মেয়ে আমি মানবো না। পরে হাসান বলে ঠিক আছে তাহলে তুমি চলে আসো। আর ওইখানে তারা যদি আমার নাই মানতো তাহলে প্রথম দিনই বলে দিত, এত ঝামেলা তো হইতো না। সেদিন তার মা নিজে থাইকে বলছে না ঠিক আছে 7 তারিখে বিয়ে হবে। বিয়ে না করলে অবশ্যই আমার আইনের আশ্রয় নিতে হবে, এছাড়া তো আমার আর কোনো উপায় নাই, কারণ আমার তো বাড়ি ফেরারও কোনো উপায় নাই। সবাই জানাজানি হয়ে গেছে, সম্মান তো আমার গেছেই সব দিকেই। ভুক্তভোগী মেয়েটির অসহায় বাবা সমাজের কাছে ও সরকারের কাছে ন্যায় বিচার ভিক্ষা করছেন। আমার মেয়ে হাসানের সাথে সম্পর্ক ছিল, তো এখন আরও 3-4 বছর আগে থেকে সম্পর্ক। এখন এই মেয়ে নিয়ে আমি কি করব? এখন আমি এই সমাজের কাছে আমি এটা সুস্থতার বিচার চাই। স্থানীয় ইউপি সদস্য জানান, এর আগে ওই ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী বিয়ের দাবিতে অবস্থান নেয়। তখন ছেলের মায়ের সঙ্গে কথা বলে 40 দিনের সময় নেওয়া হয়, কিন্তু ছেলের পরিবার কোনো উদ্যোগ না নিলে মেয়েটি বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেয়। এলাকার গণ্যমান্য লোকজন একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত হয়, হাসান 40 দিনের মধ্যে ছুটিতে আসতে পারবো না বিদায় 40 দিনের সময় দেয় মেয়েকে। 40 দিন পরে একটা সমাধান করে দেওয়াবো। এই 40 দিন পরে আবার মেয়েটা 2 দিন ধরে বাড়িতে আসছে। মেয়েটা 3 দিন যাবত আসছে, আমি খবর শুনছি, বাড়িতে ছিলাম না। আজকে আর কি আসে দেখছি যে মেয়েটা বাড়িতে আছে। শিবালয় থানার ওসি জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিবালয় থানাধীন এরকম যে একটা বাসায় একজন মেয়ে 4 দিন থেকে অবস্থান করতেছে, এই ব্যাপারে আমি এখনো কোনো সংবাদ পাই নাই। কোনো সংবাদ অথবা অভিযোগ যদি পাই আমি সেটা যথাযথ আইনি প্রক্রিয়া অথবা সুপরামর্শ দিব আমি তাদেরকে, যাতে বিষয়টা সমাধান হয়। এ ব্যাপারে আমি দেখে আজকে খোঁজ খবর নিব যে আসলে ঘটনাটা কি। এ বিষয়ে পুলিশ কনস্টেবল হাসানের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। তিনি নাটোরে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। মারুফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।